আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, ইতোমধ্যে আপনাদের হাজী দানেশ অর্থাৎ হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ঠিক একটু আগেই আপনাদের হলো এই ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পূর্ণ হয়ে গিয়েছে। যারা আমাদের ম্যারাথন ক্লাসগুলো করেছিল কি কি ম্যারাথন করেছিল একটু বলো তো ভাইয়া। সেটা হলো গণিত, তারপরে গণিতটা তো কালকে পরীক্ষা, এটা আমি পরে কথা বলতেছি, বাট পদার্থবিজ্ঞান ম্যারাথন যারা করেছেন, সাথে আমাদের ইংরেজি ম্যারাথন যারা করেছেন, তারা অলরেডি বুঝে গেছেন যে আমাদের এখান থেকে কত পার্সেন্ট কমন এসেছে। সো এটা আসলে বলার বাহুল্য রাখে না যে আপনাদেরকে আমরা সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। এবং আগামীকাল বি ইউনিটের ভর্তি পরীক্ষা, এই শেষ সময়ে বি ইউনিটে আপনারা কি করবেন তার একটা ছোট্ট পরামর্শ আপনাদেরকে দিয়ে রাখি। সেটা হচ্ছে, যারা ব্রেইনবাজের অর্থাৎ আমাদের প্রতিষ্ঠানের সাজেশন ফাইলটি সংগ্রহ করেছিলেন ওয়েবসাইট থেকে, তারা কি করবেন, তারা অবশ্যই সেটা শেষ মুহূর্তে সবচাইতে ভালো করে দেখে যাবেন। এর বাইরে কোনো কিছু দেখার দরকার নাই, আপাতত আর কোনো কিছু দেখার দরকার নাই। এবং গতকালকে আমি আপনাদেরকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে একটি গণিতের ফাইল দিয়েছিলাম, সেই গণিতের ফাইলটি দেখবেন এবং আপনাদেরকে অন্তরীকরণ যোগজীকরণের যে ফাইলটা দেওয়া হয়েছিল সেটাও দেখে যাবা। যেহেতু বিগত বছরের প্রশ্নগুলো থেকে সর্বাধিক পরিমাণে প্রশ্ন কমন পড়ছে হাবিপ্রবিতে, তাহলে হাবিপ্রবির জন্য বিগত বছরের প্রশ্নগুলোকে একটু বেশি গুরুত্ব দিবা। আমি যদি একটু দেখাই, আমাদের ব্রেইনবাস পেজে তুমি যদি যাও তাহলে দেখতে পারবা যে আমাদের ক্যাপসুল ফাইলের উপরে কি পরিমাণ, এবং সাজেশন ক্লাস থেকে আমি যদি ডিরেক্ট বলি যে আমাদের ফিজিক্সের যে সাজেশন ক্লাসটা ছিল হুবহু প্রশ্ন কমন পড়েছে, সেটা আমরা আমাদের পেজে একদম প্রমাণ সহ দিয়ে দিয়েছি। সাথে তোমার ইংরেজি ক্লাস ডিরেক্ট প্রশ্ন কমন ছিল, সেটাও আমরা দিয়ে দিয়েছি। তারপরে ক্যাপসুল ফাইলগুলো থেকেও কি কি প্রশ্ন কমন ছিল সেটাও দিয়ে দিয়েছি। এবং এই ক্যাপসুল ফাইলগুলো থেকে সরাসরি যেই ফিজিক্সের ম্যাথগুলো আসছে, সরাসরি প্রশ্নটা কমন পড়েছে। আমি যদি জাস্ট একটা সিম্পল ম্যাথের কথা বলি, যে একজন সাইকেল আরোহী, যেটা আমাদের সম্ভবত সেকেন্ড শিফটে ছিল হাবিপ্রবির আজকে, যারা সেকেন্ড শিফটে ভর্তি পরীক্ষা দিয়েছো তারা জানো যে একটা সাইকেল আরোহী আমাদের যে কৌণিক রাস্তার ব্যাংকিং কোণের যে সূত্রটা ছিল, সেই সূত্রটা থেকে মোটামুটি আমাদের এই প্রশ্নটা আসছে যে একজন সাইকেল আরোহী একটি নির্দিষ্ট গতিতে বাঁক ঘুরছে, যদি সে তার বেগ দ্বিগুণ করে তাহলে তার ব্যাংকিং কোণের অনুপাত কত, 1:4। সো এই যে বিষয়গুলো ছিল, এগুলো সরাসরি কমন ছিল। এবং কার্নো ইঞ্জিনের একটা ছিল, তারপর তোমার পদার্থের গাঠনিক ধর্ম থেকে আমাদের কাছে পার্সেন্টেজ দেওয়া ছিল, সেই মানটা তোমাকে বের করতে বলা হয়েছিল। পয়জনের অনুপাতের যে কোনটা সঠিক সেটা সরাসরি চাওয়া হয়েছিল। তারপরে দুটি ভেক্টরের স্কেলার গুণফল 18 হলে তারপরে আমাদের কাছে যে ডট গুণফল ছিল, এইগুলা থেকে আমাদের মধ্যবর্তী কোণের মান বের করতে বলা হয়েছিল। তারপরে তোমার কাছে যেগুলো আছে এগুলো সব তোমরা কমন পেয়েছো। এখন যেটাই হোক, তোমরা যদি বিগত বছরের প্রশ্নগুলো এবং আমাদের সাজেশন পার্টটা ভালো করে যারা পড়ে গিয়েছিল, তারা 25-এ অ্যাটলিস্ট 22-23 পাওয়ার মতো যোগ্যতা রাখো। যদি এটা করে আসতে পারো তাহলে ওকে ফাইন, এই ইউনিট তোমার জন্য সম্পূর্ণ ক্লিয়ার। এখন বি ইউনিটে কি কি আছে সেটা আমি একটু বলে দিই। ইংরেজি আছে, ধরে নাও বি ইউনিটে ইংরেজি আছে। তারপরে তোমার কাছে কি আছে, তারপরে তোমার কাছে আছে ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, ম্যাথ আছে। এখন কথা হচ্ছে ভাইয়া, এই তিনটা পার্টের সাথে ইংরেজি অ্যাড করা। আমি আবারও বলে দিচ্ছি, তোমাদের যে দুইটা ক্লাস আমাদের ইউটিউবে অলরেডি আছে, এই দুইটা ক্লাসই ভালো মতো ইংরেজি দেখে যাও। আর ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের জন্য আমি যেটা দিয়ে গেছি সেটা দেখো। ফিজিক্সের থিওরিটিক্যাল পার্টটাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে যা দেওয়া আছে ওইটা দেখে যাবা। তবে কেমিস্ট্রিটা আমরা ওটা পেডে রাখছি, কারণ সব কিছু যদি আসলে যখন করে দিই তখন আর কি যারা অলরেডি সংগ্রহ করেছে তারা আমাদের কাছে একটু মন খারাপ করবে যে ভাইয়া সব তো ফ্রিতেই দিলেন, তাহলে আমরা কেন কিনলাম। তো বিষয়টা আমরা কেমিস্ট্রি এবং ফিজিক্সের গাণিতিক পার্টটা আমরা পেডে রেখে দিয়েছি এবং এটা থাকবে। আর এই পার্টগুলো একটু ভালো মতো দেখে যাও, যে পার্টগুলোর কথা বলেছি। এবং ফিজিক্সের যে প্রশ্নর যে কথা বলেছি, আমি ফিজিক্সের যে ম্যারাথন ক্লাসটার কথা বলেছি সেই ক্লাসটা একবার একটু দেখে যেতে পারো। আর গণিতের যে ফাইলটার কথা বলেছি সেই গণিতের ফাইলটা তোমরা একটু দেখে যেতে পারো। ইনশাল্লাহ যেই টপিকগুলো নিয়ে আমি কথা বলছি শুধুমাত্র সেগুলো একটু এখন শেষ মুহূর্তে দেখে যাও। আল্লাহ তোমার সহায় হবে ইনশাল্লাহ। আর যেটাই হোক, তোমাদেরকে জাস্ট একটা কথা বলে রাখি যে ভর্তি পরীক্ষা যেটাই হোক না কেন মন খারাপ করা যাবে না, বাট
এই লাস্ট একটা সুযোগ তোমাকে, লাস্ট এই রাতের বেলা তোমাকে একটা জিনিস আমি বলে রাখি, ম্যাথের ক্ষেত্রে দ্বিপদী বিস্তৃতি থেকে প্রশ্ন আসবে, দ্বিপদী বিস্তৃতি থেকে প্রশ্ন আসবে, বাস্তব সংখ্যা থেকেও প্রশ্ন আসতে পারে, বাস্তব সংখ্যা থেকে। তারপর হচ্ছে হলো সেকেন্ড পেপারের একদম লাস্ট পার্ট, সেটা হচ্ছে হলো সম্ভাবনা। এইখান থেকে একটা প্রশ্ন আসবে, হয় মুদ্রা দিয়ে আসবে আর না হয় মার্বেল দিয়ে আসবে, মাথায় রাখবা মুদ্রা অথবা মার্বেল, ঠিক আছে। সো এই যে টাইপগুলোর কথা আমি লাস্ট ক্লাসেও বলেছিলাম সাজেশন পার্টে, সেটা একটু ভালো মতো দেখে যেও, ইনশাল্লাহ তোমরা ওই পার্টগুলো একটু ভালো মতো করলেই হয়ে যাবে, এর বাইরে আর কোনো কিছু প্রয়োজন নাই। সো আমাদের পেজে যারা ইতোমধ্যে আর কি আমাদের সাজেশন ফাইলগুলো বা সাজেশন যেটাই তোমরা দেখতে পাচ্ছ না কেন, এগুলো একটু রেগুলারিটি দেখো, এবং হচ্ছে হলো আমাদের টেলিগ্রাম চ্যানেলটা ফলো আপ করো। টেলিগ্রাম চ্যানেলে আমরা সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করতেছি, এবং গুচ্ছেরও ম্যারাথন ক্লাস চলতেছে, গুচ্ছের সাজেশন ফাইল আসতেছে, সেটাও তোমরা সংগ্রহ করে নিতে পারো। আমরা সাজেশন ফাইলটা সেভাবেই তৈরি করি যেভাবে প্রশ্ন অ্যানালাইসিস করা হয়। প্রশ্ন অ্যানালাইসিস এটা আসলে সাজেশন বলতে প্রশ্ন অ্যানালাইসিস ফাইল, তুমি প্রশ্ন অ্যানালাইসিস ফাইল পাইলেই তুমি এটার উপরে সর্বাধিক পরিমাণ গুরুত্ব দিতে পারবা, এবং তুমি বুঝতে পারবা ওই ইউনিভার্সিটিগুলোতে কি টাইপের প্রশ্ন করা হয়। সো আমি আবারও রিকল করব যে তোমরা হাজি দানেশ বি ইউনিটের জন্য জাস্ট আমাদের ক্লাসগুলো, ফাইলগুলো যারা সংগ্রহ করেছিল সবগুলো জাস্ট এগুলো দেখে যাও। ইনশাল্লাহ বি ইউনিটে ম্যাথে 25-এ 20+ পাওয়ার সম্ভাবনা তোমার দ্বারা সম্ভব। যেগুলো আমি ভাইয়া বলে দিছি ম্যারাথন ক্লাস প্লাস হচ্ছে সাজেশন দিয়ে দিয়েছি, তারপরে ফিজিক্সেরও যেই সাজেশনগুলো দিয়েছি ম্যারাথন ক্লাস নিয়েছি, তারপর হচ্ছে হলো তোমার কেমিস্ট্রিও আমাদের যে সাজেশন ক্যাপসুল ফাইলটা দেওয়া হয়েছে সেখান থেকেও আজকে 12টা প্রশ্ন সরাসরি কমন ছিল, সেটাও আমরা প্রমাণ দিয়ে দিছি আমাদের টেলিগ্রামে, সেটাও দেখে নিবা। সো এই যেগুলো বললাম এগুলো জাস্ট শেষ মুহূর্তে দেখে যাবা, ইংরেজি ক্লাস 2টা দেখে যাবা, ইনশাল্লাহ তোমার পরীক্ষা জাস্ট পানি হয়ে যাবে। তুমি জাস্ট যদি কেউ এখনো না দেখো, এই ভিডিওটা যদি কেউ নতুন দেখে থাকো, অবশ্যই ক্লাসগুলো জাস্ট 2x না 3x মুড দিয়ে জাস্ট টেনে যাও যে হ্যাঁ ভাই আসলে কি বলছে, কি কি পড়তে হবে, ওই টপিকগুলো জাস্ট একটা রিভিশন দাও। নতুন কোনো কিছু পড়ার দরকার নেই, এখন তুমি যেগুলো পড়ছো ওগুলাই শেষ করো, এর বেশি কিছু দরকার নাই। সো আশা করি সবার বি ইউনিটের ভর্তি পরীক্ষা ভালো হবে, একটা প্রপার ঘুম দাও, ইনশাআল্লাহ বেস্ট অফ লাক সবার জন্য শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।